আসসালামু আলাইকুম। আমরা কম্পিউটার আর্কিটেকচারের বিষয়বস্তুগুলো জানব। তো এটার জন্য আমি www.diunotes.com এইখান থেকে কপিরাইট ফ্রি একটা নোট ডাউনলোড করে নিয়েছি, যেটা সম্ভবত শেখ উজ্জ্বল নামের কোনো এক ভাইয়ের। তো চলুন শুরু করা যাক। সবার আগে যেটা আসতেছে যে হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার। Computer architecture describes how a computer system is designed and how it works from a programmer's point of view. এইটার আবার ফর্মুলা আছে, যেটা হলো কম্পিউটার আর্কিটেকচার ইজ ইকুয়াল টু আইএসএ প্লাস মেশিন অর্গানাইজেশন। এই আইএসএ জিনিসটা আবার কি? সেইটা হলো ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। ISA defines what the computer can do as seen by the programmer. এটার ভিতরে কি কি ইনক্লুডস আছে? ইনস্ট্রাকশন সেট অ্যাড করা যেতে পারে, তারপরে হচ্ছে লোড করা যেতে পারে, স্টোর করা যেতে পারে, আরো অনেক কিছুই করা যেতে পারে। তারপর ডেটা টাইপস, যেগুলো হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ইনস্ট্রাকশনস ফরম্যাটস, অ্যাড্রেসিং মোডস, অর্গানাইজেশন অফ মেমোরি, এক্সেপশন হ্যান্ডেল, এগুলো সবই আইএসএ এর অন্তর্ভুক্ত। তারপর আসা যাক মেশিন অর্গানাইজেশন। Machine organization explains how instructions are actually implemented inside the hardware. Includes registers, ALU, arithmetic logic unit, control unit, internal connections, data flow and control signals. তো এরপরে আসা যাক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের ভিতরে। আ কম্পিউটার ইজ আ কমপ্লেক্স সিস্টেম মেড অফ কম্পোনেন্টস। স্ট্রাকচারটা কি? হাউ কম্পোনেন্টস আর কানেক্টেড, কম্পোনেন্টস গুলো কিভাবে একে অপরের সাথে কানেক্টেড, সেইটাই হলো স্ট্রাকচার। আর ফাংশন, হোয়াট ইজ কম্পোনেন্ট ডাজ। আরেকবার, হাউ কম্পোনেন্টস আর কানেক্টেড, দ্যাট ইজ স্ট্রাকচার। হোয়াট ইজ কম্পোনেন্ট ডাজ, দ্যাট ইজ ফাংশন। আমাদের কম্পিউটারে ফাংশনাল ইউনিটস আছে। দেয়ার আর 4 বেসিক ফাংশনাল ইউনিটস। নাম্বার 1, ডেটা প্রসেসিং, processing data using arithmetic and logic operations. Number 2, data storage, short term registers, cache, long term hard disk, SSD. Number 3, data movement, input or output, keyboard, mouse, printer, এইগুলোই আর ডেটা কমিউনিকেশন, নেটওয়ার্ক, ইন্টারনেট। Number 4, control unit. Control unit manages all operations, executes instructions in proper orders. তারপরে চলুন চলে যাওয়া যাক স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ আ কম্পিউটার। দেয়ার আর 4 মেইন কম্পোনেন্টস: সিপিইউ, প্রসেসর, এক্সিকিউটস ইনস্ট্রাকশনস, কন্ট্রোল সিস্টেম, অপারেশনস। নাম্বার 2 আছে মেইন মেমোরি, যেটার ভিতরে আছে ডেটা অ্যান্ড প্রোগ্রামস, স্টোরস ডেটা অ্যান্ড প্রোগ্রামস। ইনপুট অর আউটপুট ডিভাইসেস, কানেক্টস কম্পিউটার টু এক্সটার্নাল, যেইগুলো আছে সেইগুলো আর কি। নাম্বার 4 হচ্ছে সিস্টেম ইন্টারকানেকশন, ইউজুয়ালি সিস্টেম বাস ট্রান্সফারস ডেটা অ্যামং সিপিইউ, মেমোরি অ্যান্ড ইনপুট অর আউটপুট, আইও। চলুন এবার আসা যাক ইভলিউশন অফ কম্পিউটার্স। তো ফার্স্ট জেনারেশন যেই কম্পিউটার ছিল সেইগুলো তৈরি করা হইতো ভ্যাকুয়াম টিউবস দিয়ে। এক্সাম্পল এনিয়াক, লার্জ সাইজ, হাই হিট, হাই পাওয়ার ইউজ, এই ধরনের আর কি কার্যক্ষমতা বিশিষ্ট কম্পিউটারগুলো ছিল আর কি। সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টরস, স্মলার, চিপার, ফাস্টার। এই কম্পিউটারগুলো হিট লেস হইতো কাদের সাথে কম্পেয়ার করলে ওই ভ্যাকুয়াম টিপসের যে কম্পিউটারগুলো ছিল সেইগুলো থেকে। থার্ড এবং ফোর্থ জেনারেশন দুইটাই ইন্টিগ্রেটেড সার্কিটস, হ্যাঁ, ম্যানি ট্রানজিস্টরস অন ওয়ান চিপ, ফাস্টার, স্মলার অ্যান্ড চিপার, এইটা আর কি। হ্যাঁ, ইন্টিগ্রেটেড সার্কিটস অ্যান্ড মাইক্রো ইলেকট্রনিক্স। টু বেসিক কম্পোনেন্টস, নাম্বার 1, গেটস পারফর্ম লজিক অপারেশনস, অ্যান্ড গেট, অর গেট, নট গেট।
তারপর হচ্ছে মেমোরি সেলস স্টোর 1 বাইট 0 আর 1। এবার আসা যাক আইসি টাইপস, এই যে ইন্টিগ্রেটেড সার্কিট সেগুলো কি কি ধরনের টাইপ ছিল। হ্যাঁ, তো এসএসআই স্মল স্কেল ইন্টিগ্রেশন, এমএসআই মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, এলএসআই লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভিএলএসআই ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ইউএলএসআই আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখনকার এই কম্পিউটারগুলো কিন্তু ইউএলএসআই বা ভিএলএসআই এই ধরনের আর কি আইসি বিশিষ্ট কম্পিউটার। এবার আমরা একটু মোরস লতে যাই, যেটা হলো নাম্বার অফ ট্রানজিস্টরস অন আ চিপ ডাবল অ্যাপ্রক্সিমেটলি এভরি 18 to 24 মান্থস, অর্থাৎ কি বলে 2 বছরে আর কি। হ্যাঁ, তো বলা যেতে পারে প্রতি 2 বছরে চিপ ডাবল হয়ে যায়। এটা হচ্ছে মুর ল। ইনি মানে এটাকে বের করছে যে চিপের যে ব্যবহার মানে সেইটা ডাবল হয়ে যাচ্ছে প্রতি 2 বছরে। ইফেক্ট ফাস্টার কম্পিউটার্স, লোয়ার কস্ট, স্মলার সাইজ, লেস পাওয়ার কনজাম্পশন, মোর রিলায়েবল সিস্টেম, এগুলো সহজে বোঝা যাচ্ছে। এবার আসা যাক পারফরমেন্স অ্যাসেসমেন্ট, ইম্পর্টেন্ট প্যারামিটার্স। তো পারফরমেন্স, কস্ট, সাইজ, পাওয়ার কনজাম্পশন, রিলায়েবিলিটি, সিকিউরিটি, এইগুলো সব ইম্পর্টেন্ট প্যারামিটার কিসের জন্য? পারফরমেন্স অ্যাসেসমেন্টের জন্য। ও, এবার আমাদের একটু গাণিতিক কার্যক্রমে চলে যাওয়া লাগবে, তবে এইগুলো তথ্য ভিত্তিক। ক্লক স্পিড মেজার্ড ইন হার্স, সবসময় হার্জে মেজার্ড হবে ক্লক স্পিড। এক্সাম্পল 1 GHz ইজ ইকুয়াল টু 1 বিলিয়ন সাইকেলস পার সেকেন্ড। 1 cycle is equal to clock tick. Cycle time is equal to time between ticks. এখন আসা যাক সিপিআই, সাইকেলস পার ইনস্ট্রাকশনস। মোস্ট ইনস্ট্রাকশনস নিড মাল্টিপল ক্লক সাইকেলস। সিপিআই মেজার্স এভারেজ সাইকেলস পার ইনস্ট্রাকশন। তো 1 GHz is equal to 10 to the power 9 হার্স, আর 1 MHz is equal to 10 to the power 6 হার্স। তো যে ফর্মুলাগুলো রয়েছে এই ফর্মুলাগুলো এখানে আমরা খেয়াল করি, এটা তো আর এভাবে বলে করা যায় না, তবে এইখানে এইটা ইয়ে করা যাবে যে কিভাবে কি করতে হবে। ধরুন মোরস ল ফর্মুলা এটা রয়েছে, তারপরে আমদালিস ল, এগুলো একবার করে পরিচালন। তো সিপিআই ইজ ইকুয়াল টু এখানে সামেশন এন আই ইজ ইকুয়াল টু 1 সিপিআই আই ইন্টু ইনস্ট্রাকশন। এই ছোট আই কিন্তু ইনস্ট্রাকশন বোঝায়, আইসি ইনস্ট্রাকশন কাউন্ট কয়টা এইটা। তো এটা উদাহরণ বিশিষ্ট একটা গণিত করছে, এটা তো আর মিলবে না এভাবে। তো মুরস ল ফর্মুলার এখানে এন অফ টি ইজ ইকুয়াল টু এন নট ইজ ইন্টু 2 টু দি পাওয়ার ছোট হাতের টি বাই বড় হাতের টি। তোমার আমদালস ল ফর্মুলা এস টোটাল ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস পি প্লাস পি বাই এন, speed up 1 by 1 minus f plus f by MIPS is equal to clock frequency CPI into 10 to the power 6, execution time CPI into instruction count into clock time by IF। আচ্ছা, এইগুলো তো একটু মানে অনেকটা জটিল টাইপের লাগতেছে আমাদের একবারে পড়তে। তো আমার কাছে একটা শখ আছে, যে শখে সব আচ্ছা তার আগে আমি এটা MIPS মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড ইউজ টু মেজার ইনস্ট্রাকশন এক্সিকিউশন স্পিড, formula clock rate by CPI into 10 to the power 6. MFLOPS measures floating point performance used in scientific and gaming applications. Amdahl's law used to calculate overall system speed up. তারপর ফর্মুলা আছে স্পিড আপ ইজ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এফ প্লাস এফ বাই এন, প্যারালাল পোর্শন নাম্বার অফ প্রসেসরস। তো এই আমদালস ল আর মূল ল এইটা বাদে এমনি যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর জন্য আমার কাছে এক ধরনের নোট আছে, যেটা এই যেমন ইফেক্টিভ এভারেজ সিপিআই যদি আমি বের করতে চাই তাহলে কি দেওয়া থাকে, যদি ফ্রিকোয়েন্সি আর সিপিআই প্রতি ইনস্ট্রাকশন টাইপে দেওয়া থাকে সেটা। আর ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি সিপিআই ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইন্টু সিপিআই। তারপর ইফেক্টিভ আর এভারেজ সিপিআই, আসলে ইফেক্টিভ সিপিআই আর এভারেজ সিপিআই একই কথা। তো ইনস্ট্রাকশন কাউন্ট এবং সিপিআই যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে সিপিআই
ইনটু কাউন্ট বাই টোটাল ইনস্ট্রাকশন কাউন্ট। আর যদি ক্লক সাইকেল টাইম দেওয়া থাকে মানে বের করতে হয় আর কি, আর ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, সেক্ষেত্রে টি ইজ ইকাল টু 1/m। এটা অনেক সময় লাগে যে ক্লক সাইকেল টাইম কত। তারপরে এমআইপিএস রেট, এখানে মানে যে ফুল মিনিং দেখলে বোঝা যাচ্ছে মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, তাহলে মিলিয়ন থাকবে, তো মিলিয়ন হচ্ছে 10⁻6, এই জন্য নিচে 10⁻6 থাকতেছে। তো সূত্র এমআইপিএস ইজ ইকাল টু ক্লক ফ্রিকোয়েন্সি বাই সিপিআই ইন্টু 10⁻6। এমআইপিএস রেট ইজ ইকাল টু ইনস্ট্রাকশন কাউন্ট, আইসি ও এক্সিকিউশন টাইম। এমআইপিএস ইজ ইকাল টু আইসি বাই টি ইন্টু 10⁻6। এক্সিকিউশন টাইম মোট সময়, সিপিআই এবং ইনস্ট্রাকশন কাউন্ট, ক্লক ফ্রিকোয়েন্সি, এগুলো যদি দেওয়া থাকে তাহলে এক্সিকিউশন টাইম বের করতে হয়। এক্সিকিউশন টাইম 3 রকম ভাবে বের করা যায়। একরকম ভাবে তো আমরা দেখলাম, 2 রকম ভাবে হচ্ছে সিপিআই ও ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কোনো ইনস্ট্রাকশন কাউন্ট দেওয়াই নেই, সেই ক্ষেত্রে কি করতে হবে? তো সেক্ষেত্রে আসলে টি পার ইনস্ট্রাকশন সিপিআই ইনটু, এই যে দেখছো এখানে টি আছে, যে টিটা আমরা ওই যে ক্লক সাইকেল টাইম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অবশ্যই থাকা লাগবে, এই জন্য আমার এখানে বলছে ক্লক ফ্রিকোয়েন্সি। সূত্রের ভিতরে আরেকটা সূত্র আছে এখানে, সিপিআই বাই ফ্রিকোয়েন্সি। আর হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে এক্সিকিউশন টাইম রিফাইন্ড মেমরি অ্যাক্সেস ধরে যদি করা, তো ইনস্ট্রাকশন কাউন্ট, প্রসেসর সাইকেলস, মেমোরি রেফারেন্স, আর হচ্ছে মেমোরি অথবা প্রসেসর সাইকেল রেশিও যেটা আছে কে বলা হয়, অথবা ক্লক সাইকেল টাইম বা টি, ছোট হাতের টি বা কোনো একটা অক্ষরের টি লেখা রয়েছে এটা। তো এইটা যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে বের করা, এক্সিকিউশন টাইম বের করতে গেলে আইসি ইন্টু পি ইন্টু এম ইন্টু কে ইন্টু ওই যে টি বা ক্লক সাইকেল টাইম। এরপর আসা যাক এম এফ এল ও পি এস, ফ্লোটিং পয়েন্ট অপারেশন কাউন্ট ও এক্সিকিউশন টাইম। এম এফ এল ও পি এস, ফ্লোটিং পয়েন্ট অপারেশন বাই টি ইন্টু 10⁻6। তো এইটাই ছিল আর কি, কিন্তু আমদালস ল আর মুর ল আমাদেরকে এখান থেকে পড়তে হবে, যে দ্য ওভারঅল স্পিড আপ, আমদালস ল যেটা ইউ গেট ফ্রম ইম্প্রুভেড আ সিস্টেম ডিপেন্ডস অন হাউ মাচ অফ আ সিস্টেম ইউ অ্যাকচুয়ালি ইমপ্রুভ। আচ্ছা, এখন আসা যাক টাইপস অফ প্রোগ্রামিং। টু টাইপস, হার্ডওয়্যার প্রোগ্রামিং, সফটওয়্যার প্রোগ্রামিং। ডেটা সিকোয়েন্স অফ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ফাংশন রেজাল্টস। প্রোগ্রামিং ইন হার্ডওয়্যার, যেটার চিত্র আর কি, এটা এগুলো এক একটা চিত্র। প্রোগ্রামিং সফটওয়্যার যেখানে ইনস্ট্রাকশন কোড, ইনস্ট্রাকশন ইন্টারপ্রিটার, কন্ট্রোল সিগন্যালস, আর ডেটা জেনারেল পারপস অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ফাংশন রেজাল্টস। প্রোগ্রামিং ইন সফটওয়্যার, তো জিপির একটা ডায়াগ্রাম আসে যেখানে রয়েছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। জেনারেল পারপস প্রসেসর, আর জেনারেল পারপস প্রসেসর is designed to many kinds of tasks। আমরা যে সমস্ত কম্পিউটার ব্যবহার করি সবই জিপি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ইন্টারপ্রিয়েটস ইনস্ট্রাকশন, পারফর্মস অ্যারিথমেটিক এন্ড লজিক অপারেটর, এগুলো সিপিইউ করে। মেমোরি করে কি, স্টোরস ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন। আইও মডিউলস কি করে, অ্যালাউ কমিউনিকেশন উইথ এক্সটার্নাল ডিভাইসেস। আচ্ছা, ফিগার অফ আ জিপি প্রসেসর, এইটা আমরা একটু সহজ করে নিই। তিনটে চিত্র হবে, একটাই সিপিইউ থাকবে, একটা ইনপুট আউটপুট মডিউল থাকবে, আর একটা মেইন মেমোরি থাকবে, এবং এইটা সিস্টেম বাস দিয়ে সবগুলোরে কানেক্ট করে থাকে, এবং শর্ট ফর্মে চিত্রের ভিতরে সবগুলো নাম লিখতে হবে, পাশে এগুলোর ফুল ফর্ম দিবে। তো পিসি প্রোগ্রাম কাউন্ট, আইআর ইনস্ট্রাকশন রেজিস্টার, এমএআর এখানে লেখা নেই কিন্তু এমএআর মানে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এমবিআর মানে মেমোরি বাফার রেজিস্টার। তারপরে আছে ইনপুট আউটপুট এআর, অথবা ইনপুট আউটপুট অ্যাড্রেস রেজিস্টার, আর এইটা হচ্ছে ইনপুট আউটপুট বাফার রেজিস্টার। ইনপুট আউটপুট যে মডিউল সেখানে করতে হবে। তো এটা আমরা আরেকটু ভালো করে ইয়ে করতে পারি। এখানে চিত্র হচ্ছে ফিগার অফ জিবি প্রসেসর বলে, একটু নেটে সার্চ দেওয়া যাক, চলুন।
ফিগার অফ জিপি প্রসেসর। ফিগার অফ জিপি প্রসেসর। ফিগার অফ জিপি প্রসেসর। তো ফিগার অফ জিপি প্রসেসরের এখানে এই যে এখানে এরা অনেক জটিল করছে, এরকম আসবে না পরীক্ষায়, ওইটাই আসবে পরীক্ষায়। ওই 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 যেভাবে করা হয়েছে না ওইটাই সুবিধা। এটা অনেক ঝামেলা করতেছে, এটা দরকার নেই। যাই হোক, এরপরে আসা যাক জিবি প্রসেসর যেটা মানে প্রত্যেকটা জিনিস কি কি আলাদা সেটা পড়া যাক। এমএআর স্টোরস দ্য অ্যাড্রেস অফ মেমোরি বিং অ্যাক্সেস। এমবিআর হোল্ডস ডেটা বিং ট্রান্সফার টু অর ফ্রম মেমোরি। Input or output AR specifies the input or output device address. Input or output BR holds data exchange with input or output device IO devices. এটা বললে আর কি সুন্দর লাগে। ইনস্ট্রাকশন ফেস অ্যান্ড এক্সিকিউট। স্টার্ট করতে হয় প্রথমে, তারপর ফেস নেক্সট ইনস্ট্রাকশন, এক্সিকিউট ইনস্ট্রাকশন। এবং যদি এইটা না হয়, স্টার্ট, হ্যাঁ, ফেস, এক্সিকিউট, এবার হচ্ছে হল্ট, হল্ট করতে হবে, ঠিক আছে। প্রোগ্রাম কাউন্টার পিসি হোলস অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন, অটোমেটিক্যালি ইনক্রিমেন্টস আফটার ইচ ফেস, এনশিওর সিকুয়েন্সিয়াল এক্সিকিউশন। এগুলো আছে প্রোগ্রাম কাউন্টার। তিনটা মানে তথ্য এখানে রয়েছে। হোলস অ্যাড্রেস অফ নেক্সট ইনস্ট্রাকশন, অটোমেটিক্যালি ইনক্রিমেন্টস আফটার ইচ ফেস, এনশিওরস সিকুয়েন্সিয়াল এক্সিকিউশন। এইগুলো হচ্ছে একটা পর একটা করতে হবে। তারপরে যেটা আমাদের করতে হবে যে এইটা হলো গিয়ে ইনস্ট্রাকশন রেজিস্টার stores the face instruction, CPU decodes and executes it. তারপর আছে ক্যাটেগরিজ অফ ইনস্ট্রাকশন অ্যাকশনস। প্রসেসর মেমরি ট্রান্সফার ডেটা বিটুইন সিপিইউ অ্যান্ড মেমরি। প্রসেসর আইও ট্রান্সফার ডেটা বিটুইন সিপিইউ অ্যান্ড ডিভাইস। ডেটা প্রসেসিং অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশনস। তারপর আসে কন্ট্রোল অপারেশনস, চেঞ্জ এক্সিকিউশনস অর্ডার। ও, এবার আসতেছে হাইপোথিটিক্যাল প্রসেসর। তো এখানে ওপি কোড দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট, ম্যাগনিটিউড দেওয়া রয়েছে যেটা ইন্টিজার ফরম্যাট, প্রোগ্রাম কাউন্টার পিসি, অ্যাড্রেস অফ ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন রেজিস্টার্স আইআর, ইনস্ট্রাকশন বিং এক্সিকিউটেড, অ্যাকুমুলেটর এসি, টেম্পোরারি স্টোরেজ, ইন্টারনাল সিপিইউ রেজিস্টার্স। তো এখানে 1 যদি হয় তাহলে লোড এসি ফ্রম মেমরি, মেমরি থেকে এসি লোড করবে। 10 হলে স্টোর এসি টু মেমরি, স্টোর টু মেমরি। আর যদি 10 বলতে আসলে এইটা হচ্ছে এই 10, তাই না? তো বাইনারি নাম্বারে 10 মানে এমনি করে 2 ওই হিসাব করলে, আর ওইটা 3, তো 101 এইটা আর কি। হ্যাঁ, একবারে 10 বলা যাবে না, ভুল হবে, এটা 10 বলতে হবে, ঠিক আছে। তো অ্যাড টু এসি ফ্রম মেমোরি। তারপর আছে পার্শিয়াল লিস্ট অফ কোডস, এখানে লেখা রয়েছে। তো ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রাম এটা আসে। আর এইটার যে অঙ্ক আসে এটা আমাদের মানে বিগত যে সমস্ত কোশ্চেন আসছে সেখান থেকে সলভ করতে হবে, তাছাড়া এভাবে সলভ করা যাবে না। আর ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রাম যেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেস, তো ইনস্ট্রাকশন ফেস এখান থেকে শুরু করে ইনস্ট্রাকশন অপারেশন ডিকোডিং, সেইখান থেকে অপারেন্ড অ্যাড্রেস ক্যালকুলেশন, সে অপারেশন ফেস একে অপরের দিকে যাইতে পারে। আর যেটা আবার ডেটা অপারেশনে যায়, অপারেন্ট স্টোর যেটা অপারেশন অ্যাড্রেস ক্যালকুলেশন, এবং ইনস্ট্রাকশন কমপ্লিট ফেস নেক্সট ইনস্ট্রাকশন রিটার্ন ফর স্টোরিং অর ভিক্টর। এটা বোঝা যাবে, একটু আঁকাইতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই আটটা জিনিস প্রথমে আঁকতে হবে গোল করে। এর ভিতরে এবার প্রত্যেকটা লিখতে হবে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেস, একটা হচ্ছে অপারেন্ট ফেস, একটা হচ্ছে অপারেন্ট স্টোর, নিচে আছে ইনস্ট্রাকশন অ্যাড্রেস ক্যালকুলেশন, ইনস্ট্রাকশন অপারেশন ডিকোডিং, অপারেন্ট অ্যাড্রেস ক্যালকুলেশন,
ডেটা অপারেশন, তারপরে হচ্ছে অপারেন্ট অ্যাড্রেস ক্যালকুলেশন, এবং প্রত্যেকটা একে অপরের সাথে কানেক্ট করতে হবে। এই তীর চিহ্নগুলো খেয়াল রাখতে হবে, তাহলে পরে এটা হয়ে যাবে। এরপর আসা যাক ইন্টারে An interrupt is a signal that requests the CPU to pause current execute to handle an urgent event. তো এখানে স্টার্ট করতে হবে, এই ছবিগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তারপরেও এই যে এখানে 1 2 3 4 এটা আমরা আগেও করছিলাম ওই রকম টাইপের আর কি ইন্টারাপ্ট হবে। তো এই চিত্রটাও একটু গুগল করে করা যাবে, যে আমি যদি এখানে সার্চ দিই যে ইন্টারাপ্ট ইন্টারাপ্ট কম্পিউটার টেক্সট, এই যে এখানে চলে আসছে। দেখুন এখানে যদি ইমেজ দিই অনেক ধরনের ইমেজ রয়েছে। এইটা দেখুন, এইটাই দেখা যাক, এইটা তো ইউটিউবের, তো এটা তো আর করা যাবে না। তারপরে এই দেখুন এখানে ইন্টারফেস, ইনডাইরেক্ট ফিগার অনেক সহজ করে দিয়েছে। জিনিসটা এতটাও সহজ না, তবে এই যে জিনিস আবার বেশি জটিল করছে। হার্ড আর ইন্টারাপ্ট, বাসকাল ইন্টারাপ্ট আমরা সামনে পাবো, এইগুলো পাইতে পারি আমরা। যাই হোক, sequential interrupt, হ্যাঁ, handles interrupts one by one, new interrupts disabled during processing, হ্যাঁ, তারপর nested interrupt, higher priority interrupt can interrupt current one, multiple interrupt occurs while another is being handled। তারপর আছে sources of interrupts, hardware generated, keyboard device, software generated, ইন্টারনাল প্রোগ্রামস, এই ধরনের আর কি। এবার হ্যান্ডেলিং মেথডস, ডিসেবল ফার্দার ইন্টারাপ্টস, ইউজ প্রায়োরিটি লেভেলস, ইন্টারাপ্টস ইমপ্রুভ সিস্টেম রেসপন্সিভনেস অ্যান্ড মাল্টিটাস্কিং অ্যাবিলিটি। এরপর আসা যাক ইন্টারকানেকশন স্ট্রাকচার। অপ্রয়োজনীয় কোনো এই ভাইডান বোর্ডে আমি খেয়াল করিনি, সব প্রয়োজনীয় জিনিসই দেওয়া রয়েছে, তাই যেগুলো আছে 100% important. The interconnection structure refers to communication paths linking system components. It supports transfers such as memory, processor memory, input or output, যেটা processor থেকে input out. DMA allows a device to transfer data without CPU involvement, improving efficiency. Bus interconnection. A bus is a কি বলে শেয়ার্ড কমিউনিকেশন চ্যানেল কানেক্টিং মাল্টিপল কম্পোনেন্টস। ক্যারেক্টারিস্টিক্স consist of multiple signals lines, transfers binary data, only one device transmits at a time. Data bus transfers actual data, wide determines transfer capacity, example 32 lines, 32 bytes per transfer। এবার আসা যাক অ্যাড্রেস বাস, ক্যারিস লোকেশন অ্যাড্রেস, ওয়াইড ডিটারমাইন্স ম্যাক্সিমাম মেমোরি সাইজ। এরপর আসা যাক কন্ট্রোল বাস, সেন্স কমান্ড সিগন্যালস, এক্সাম্পল রিড অর রাইট সিগন্যালস, ইন্টারাপ্ট রিকুইটস, ক্লক অর রেসেটস। তথ্যগুলো একবারে পড়ে না, যথেষ্ট কয়েকবার পড়তে হবে, তাহলে পরে মাথায় গেঁথে যাবে। ট্র্যাডিশনাল বাস আর্কিটেকচার, সিঙ্গেল কমিউনিকেশন প্যাথ, তারপর হচ্ছে সাপোর্টস ল্যান, SCISI, সিরিয়াল ডিভাইসেস। এবার আসা যাক হাই পারফরমেন্স আর্কিটেকচার, লোকাল বাস কানেক্ট CPU অ্যান্ড ক্যাশ, হাই স্পিড বাস সাপোর্টস নেটওয়ার্ক অর গ্রাফিক্স, এক্সপানশন বাস হ্যান্ডেল স্লো ডিভাইসেস। এবার আসা যাক মেথড অফ আরবি কি বলে আরবাইট্রেশন, হ্যাঁ, সেন্ট্রালাইজড ওয়ান কন্ট্রোলার অ্যাসাইন্স, এটার মানে প্রোনাউন্সিয়েশন আমার ভুল হইতে পারে, আরবিট্রেশন এরকম টাইপের কন্ট্রোলার অ্যাসাইন্স বাস অ্যাক্সেস। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিভাইসেস কোঅর্ডিনেট অ্যামং দেমসেলস। এখন আসা যাক টাইমিং মেথডস, সিনক্রোনাস কন্ট্রোল বাই ক্লক সিগন্যাল, প্রেডিক্টেবল টাইমিং, অ্যাসিনক্রোনাস কি হবে বেসড অন ইভেন্ট কমপ্লেশন, ফ্লেক্সিবল বাট কমপ্লেক্স। তো এইটা মানে ওই যে অঙ্ক হাইপোথেটিক্যাল প্রসেসর ওইখানের কোনো একটা কিছু এখানে করছে, তো কিভাবে করতে হবে স্টেপ 1 স্টেপ 2, এটা আসলে ইউটিউবের ভিডিও দিয়ে করলে আর একটু ভালো হয়। এটা ট্র্যাডিশনাল বাস প্রসেসর, লোকাল বাস ক্যাশ,
কন্ট্রোলার, মেইন মেমোরি, সিস্টেম বাস, এভাবে আর কি এক্সপানশন অফ বাস কিভাবে করতে হয়, এটা একটা ডায়াগ্রাম। এটা বোঝা যাবে এইভাবে আর করতে হবে আর কি। হ্যাঁ, তারপর আসা যাক দ্য মেমোরি হায়ারার্কি ডিপেন্ডস অন ফাস্টার অ্যাক্সেস টাইম, গ্রেটার কস্ট পার গ্রেটার ক্যাপাসিটি, স্মলার কস্ট পার, তারপরে আছে গ্রেটার ক্যাপাসিটি, স্লোয়ার অ্যাক্সেস টাইম, ক্যাশ মেমোরি প্রিন্সিপালস, হ্যাঁ সিপিইউ ক্যাশ, মেইন মেমোরি, এইরকম আর কি। সিঙ্গেল ক্যাশ এইগুলো আর কি। আর যদি 3 লেভেল ক্যাশ অর্গানাইজেশন হয় তাহলে সিপিইউ লেভেল 1 এ কি হবে, লেভেল 2 তে কি হবে, লেভেল 3 তে কি হবে এবং মেইন মেমোরিতে কি হবে সেগুলো আছে। ক্যাশ মেমোরি স্ট্রাকচার এটা কিভাবে করা হয়েছে আর কি। হ্যাঁ, ব্লক লেন্থ 2 টু দি পাওয়ার n-1 এইরকম আর কি। ক্যাশ অ্যাড্রেস, প্রসেসর, লজিক্যাল, এমএমইউ, মেইন মেমোরি, এইটা ক্যাশ মেমোরি। ম্যাপিং টেকনিক, ডাইরেক্ট ম্যাপিং দ্য ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ডিভাইডেড অ্যাজ এইগুলো। এখানে একটা প্রবলেম দেওয়া রয়েছে, প্রবলেমগুলো তো আমাদের তো তথ্যভিত্তিক লেকচার, এখানে তার প্রবলেমগুলো সলভ করা যাবে না, তবে এইগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং এই ধরনের প্রবলেমগুলো অবশ্যই করতে পারেন আর কি। হ্যাঁ, তো এবার আসা যাক এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা কন্ট্রোল ইউনিট, এএলইউ ফ্ল্যাগস, রেজিস্টার্স পারফর্মস অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশনস, ইনপুটস কাম ফ্রম রেজিস্টার্স, সেটস ফ্ল্যাগস, জিরো, ক্যারি, সাইন, এটসেট্রা। কন্ট্রোল বাই সেন্ট্রাল ইউনিট, নাম্বার রিপ্রেজেন্টেশন, ফিক্সড পয়েন্ট, ইন্টিজার রিপ্রেজেন্টেশন, সিম্পল বাইনারি নাম্বারস, ক্যান নট রিপ্রেজেন্ট নেগেটিভ নাম্বারস। এই যে এএলইউ গুলো কিন্তু নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করতে পারে না। সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন, এমএসবি, ফার্স্ট বিট, সাইন, তারপর জিরো পজিটিভ হবে, 1 নেগেটিভ, এইভাবে আর কি বুঝে। ডিসঅ্যাডভান্টেজ, 2 জিরোস, 2 অ্যান্ড এইরকম আর কি। হ্যাঁ, তারপর আছে কমপ্লেক্স ক্যালকুলেশন, মাল্টিপ্লিকেশন ইমপ্লিমেন্টেশন কিভাবে করতেছে সেইটা, তারপর হচ্ছে নাম্বার রিপ্রেজেন্টেশন সেইটা, এই যে নাম্বার সিমুলেশন, রেজিস্টার, কমপ্লিমেন্টার, এসডব্লিউ, অ্যাডার, রেজিস্টার, এগুলো সব রয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আজকে আর করবো না, পরে পরবর্তী লেকচারে এই সমস্ত টপিকগুলো কভার করার চেষ্টা করব।